বিদেশে চাকরির টোপ দিয়ে ডেকে অপহরণ, বাড়িতে প্রায় 7 লক্ষ টাকা পণ দাবি। জানা গেছে নবাবপুরের ছিটপুকুরের নাসিরউদ্দিন মল্লিককে অপহরণ করা হয়। নাসিরউদ্দিনের দাবি গতকাল সকাল 10টা নাগাদ চণ্ডীতলা থানার ভগবতীপুরের সাফাজুল মণ্ডল তার পূর্ব পরিচিত এবং সেই তাকে ফোন করে ডাকে সোনার গহনা তৈরি করার কাজ দেবে বলে, এবং তারপর তারা সেখান থেকে ব্যান্ডেলে যায়। বালি থেকে ট্রেন ধরে মূলত ব্যান্ডেল যায় এবং বেলা 12:30টা নাগাদ ব্যান্ডেল থেকে সাফাজুল ও তার আরো এক বন্ধু তাকে বাইকে তোলে এবং ডালনব কারখানার পরিত্যক্ত এলাকায় জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানে আরো কয়েকজন ছিল বলে অভিযোগ। তারপর তাদের, যেমনটা জানা যাচ্ছে, যে গাছে বেঁধে ফেলে তাকে মারধর করা হয়। সেখানে তখন ছিল মোট 6 জন দুষ্কৃতী। এরপর তার ছেলে যে মুম্বাইয়ে আছে তাকে ভিডিও কল করা হয়, এই যে রয়েছে নাসিরউদ্দিন মল্লিক তার ফোন থেকে মারধরের ভিডিও দেখিয়ে 2 লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। পরে নাসিরউদ্দিনের স্ত্রীকে ফোন করে আরো 5 লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও টাকার দাবিতে নাসিরউদ্দিনের উপর চলতে থাকে অত্যাচার। ঘটনাটা অ্যাকচুয়ালি কালকে আমি বাড়ি থেকে বেরোই, আমি কলকাতায় যাবার লক্ষণে বেরিয়েছিলাম। তো একজন আমাকে, আমার একটা পরিচিত ছিল প্রায় 1 বছরের, মোটামুটি 1 বছর। ওনার নাম হচ্ছে সাফাজুল মণ্ডল, ভগবতীপুর মানিকতলা আইসক্রিম কলের আশপাশে বাড়ি। তো ছেলেটার বাড়ি আমি যাইনি কোনোদিন, ও আমার কাছে কোনোদিন আসে না। আমি প্রায় বলি আমার কাছে আয়, আমাদের গ্রামে আয়, গ্যারেজে আয়, আসতো না ডাক, আর আমিও ওকে পাত্তা পেয়ে দিতাম না অত। আচানক কালকে আমাকে বলছে এরকম সৌদি থেকে কল এসছে কাজের, তো ম্যানেজার বাড়ি এসছে, ম্যানেজার সাথে তো তোমার সাথে আমনে সামনে বসিয়ে দিচ্ছি, আমার মাঝখানে কোনো রোল নেই, বাস এতটুকু যে তোমাকে আমি বসিয়ে দেবো। ঠিক আছে চলো একবার দেখা যাক যেতে কি আছে। তো বলে এই পরে আমাকে ডাকলাম, কোথায় যেতে হবে, বললো ব্যান্ডেল। তো আমি ব্যান্ডেলে পৌঁছালাম, ওখানে প্রায় নাগাদ 12:30-12টার ওই রকমই নাগাদ পৌঁছালাম। পাশে মসজিদ ছিল, ওখানে আজান শুনতে পেলাম। 1টার সময় নামাজ আদায় করলাম। করার পরে ওরা দুজনে বাইক নিয়ে রেডি ছিল, আমাকে বাইকে মাঝখানে বসালো। দুজনে সাফাজুল মণ্ডল আর একটা ছেলে সুলতান নাম একটা কি ওই ধরনের ছিল। আর তারপরে আমাকে নিয়ে গেল বেশ 2 কিলোমিটারের পরে, দেখতে পাচ্ছি জঙ্গল আর শুনশান এরিয়া। তখন দুটো ছেলে আমাকে এই জঙ্গল থেকে এইভাবে হাত বাড়িয়ে আমার চুল দুটো ধরে একদম টেনে নিয়ে চলে গেল। ওরা দুজন বাইরে রয়ে গেল। তারপরে দুটো ছেলে আরো রেডি ছিল, 4 জন। দুজন পা ধরেছে, দুজন চুল ধরেছে, ধরে আমার এই সাইড জায়গাগুলোকে টর্চার করেছে, হিট করেছে আমার এগুলো। তারপরে কোমরে যেরকম যা যেখানে পেয়েছে মেরেছে। তো মারার পরে আমাকে জবরদস্তি আমাকে বললো ফোনে লক খোলো, ফোনে লক খুলে দিলাম। ফোনপে লক খোলো, ফোনপে লক খুলে দিলাম। খোলার পরে এবার আমার ওতে প্রায় 500 টাকার মতো ছিল ফোনপে। ভাগ্য ভালো ওতে টাকা ছিল না। তো বললো এতে পয়সা নেই। হিন্দি ভাষী লোক ছিল, ওরা হিন্দি ভাষী, বিহারি টিহারি হবে মনে হয়। তো বলছিল আরে তুই পয়সা নেই রে বিজয়, পয়সা নেই, পয়সা নেই বিজয়, শুন রে। তো বলার পরে তখন রাত, দিনকে দিন রাত হচ্ছে। সময়ের পরে রাত হওয়ার পরে আমাকে আরো টর্চার করতে পারে। তারপর আমার হোয়াটসঅ্যাপে গিয়ে আমার ছোট ছেলের সাথে মুম্বাই তাকে কল করছে যে তোর বাবাকে মারছে, দেখ ভিডিও লাইভ করে আমাকে মারছে, হিট করছে। আর আমাকে ও বাচ্চা আমার কেঁদে পাগল হয়ে যাচ্ছে, আমাকে বলছে বাবা কেমন আছেন বাবু, এই তো অবস্থা, টাকা চাইছে, টাকা দিয়ে দে বাবু যা আছে। তো বলার পরে ওনারা বলছে 2 লাখ টাকা চাই, 2 লাখ টাকা। নবাবপুর এরিয়াটা তোদের সোনার খনি, সোনা তোদের বাড়ি বাড়ি সোনা আছে, সোনা নিয়ে আয়, টাকা দিবি না সোনা নিয়ে। এরকম বলতে সে টাকা দে। 2 লাখ টাকা আমার বাড়িতে পড়েছে 5 লাখ টাকা। ছোট ছেলেকে বলেছে 2 লাখ টাকা। 7 লাখ টাকা মোটামুটি ওরা ডিমান্ড করেছিল। বলার পরে আমরা বললাম আমরা লেবার মানুষ ভাই, আমরা কি করব, আমরা ডিজাইন বানাই, আমরা বাস মজুরি পাই, অতি আমাদের চলে। তো সাফাজুল মণ্ডল ছিল খিলাড়ি মানুষ, ও সব বললো না না তোমার ছেলে দুবাই থাকে, বোম্বে থাকে, তুমি কামাচ্ছ আছো, 2 লাখ টাকা দিয়ে দাও, ঝামেলা খতম। রাত 10:30টা নাগাদ জঙ্গলে শিয়াল জড়ো হতে দেখতে পেয়ে দুষ্কৃতীরা নাসিরউদ্দিনকে ফেলে পালিয়ে যায়। এরপর কোনো রকমে নিজের বাঁধন খুলে লোকালয়ে এসে এলাকার মানুষের কাছে সাহায্য চায় নাসির। এলাকার মানুষজন থানায় ফোন করলে চণ্ডীতলা থানার পুলিশ এবং চুঁচুড়া থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। গতকালের ঘটনা বলতে গিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আতঙ্কের ছাপ রয়েছে চোখে মুখে নাসিরউদ্দিনের। পুলিশ যেমনটা জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। অপহরণ ও মুক্তিপণ চাওয়ার দাবিটাও খতিয়ে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ। আমাকে মারধর করে তখন রাত 10:30-11টা বাজে আমাকে গাছে
আমার মুখ, আমার এইগুলো সব বেঁধে দিয়েছে। আমার ফেসবুকে আমারই আইডি ওরা ইউজ করে, আমারই এতে আবার ওরা ফটো রিলসে পোস্ট করেছে। করার পরে যখন এক রাত শিয়াল এসে যায় তখন ওরা ভয় পেয়েছে, কি জানি আল্লাহ মালিক জানে। তো ওরা বলে এই শালা শিয়াল আসছে, শালা সব ফটো আমাদেরকে আঁচড়ে মাঝে চ টপাতে যাই, চ শালাকে খেয়ে নিক, শিয়াল শিয়াল খেয়ে নেবে। আমি আমার আল্লাহ মালিক আমার বাঁচানোওয়ালা, আমাকে বেঁধে, মুখ বেঁধে, হাত বেঁধে, পা বেঁধে, কোমর বেঁধে রেখে ওরা চলে গেল। কিছুক্ষণ পর যেমন আমার জ্ঞানটা ফিরছে তখন আমি এইভাবে হাত দুটোকে আমি ঘষে যে ওটাকে দড়িটাকে ছিঁড়ি। দড়িটা ছিঁড়বার পরে কোনো রকমের জোর লাগায়, একটুখানি জোর ছিঁড়বার পরে আমি নিজেকে নিগমন থেকে মুক্ত করি। মুক্ত করে পাশে একটা গুণকীর্তন হচ্ছিল, কীর্তন গুণ হচ্ছিল, ওখানে যাই। ওখানে ওরা আমাকে বললো এখানে চান্স নেই কোনো। আরেকজনের বাড়িতে গেলাম, আমাকে পুলিশের মদত দাও, আপনারা একটু হেল্প করুন, আমাকে এরকম কিডন্যাপ করে নিচ্ছে। তো বললো ভাই আমরা কোনো হেল্প করতে পারবো না বলে আরেকজনের বাড়িতে গেলাম। একটা লেডিজ আর একটা তার বাচ্চাকে নিয়েছিল। বললো আপনি বাইরে দাঁড়ান, আমি আমার গার্জেনকে ডাকছি। বলার পরে প্রতিবেশী মহল্লারা সব এসে গেল। আসার পরে বললো আর ভয় পাবেন না, আমরা এখানে আছি, আপনার কেউ কিচ্ছু ক্ষতি করতে পারবে না। তো বলার পরে আমাদের ওখানকার কি জায়গাটার নাম চুচুড়া থানা কি ব্যান্ডেলের পুলিশ ওখানে গিয়ে হাজির হয়ে গেল। তারপরে সব থেকে বড় কথা আমাদের চণ্ডীতলা প্রশাসন পুলিশ যখন আমি দেখতে পাই, দেখে আমার তবে জান আসে যে আমার চণ্ডীতলা থানা পুলিশ এসে গেছে, আর আমার ভয় নেই। তারপরে এখান থেকে আমার চণ্ডীতলা সে রিকভারি করে চুচড়া সদর হসপিটালে গিয়ে আমাকে ভর্তি করে। আমার ইঞ্জেকশন লাগায়, ওষুধ পানি যেরকম যা করার করেছে। আমি এখন মোটামুটি সুস্থ আছি, এই আমি ফিরেছি চণ্ডীতলা থানা আমাকে রিকভারি করে চণ্ডীতলা নিয়ে এসেছে। আমি চাইছি এটাই যে এইসব আগামীকালে যেন না ঘটে, মানুষ সচেতন হোক, কেউ ডাকলে আচাতন হয়ে যায়। যেন আমি এটা ভুল করেছি আমার তরফ থেকে আমি আশ্বাস করছি। আর এর জন্য তো পুলিশ প্রশাসনকেও বলবো আপনাকে বহুত বহুত ধন্যবাদ, আপনাদের টিমকে যে আমাকে রিকভারি করে আমার বাড়ি ফিরিয়ে দিয়েছেন, এর জন্য থ্যাঙ্কস অলট। বারবার বলছি চণ্ডীতলা শাস্তি তো অবশ্যই হোক, শাস্তি হোক, আর নিজেরা সচেতন হওয়াটা জরুরি আছে। থানায় অভিযোগ করা আছে, আর ভাইরা সব অভিযোগ করেছে। তো যা কিছু কাজ হয়েছে সব কারেন্টের মতো কাজ হয়েছে, সব থানা সব একদম। যে সাফাজুল মন্ডল রয়েছে ভগবতীপুরের বাসিন্দা, তার ডাকি সেই কিন্তু তাকে চাকরি দেওয়া হবে বিদেশে, সেই টোপ দিয়ে তাকে ডেকে নিয়ে যায় ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে নিয়ে গিয়ে এই যে অপহরণের যে প্ল্যান সেটা তারা করে। তবে অপহরণ করতে না পারলেও দীর্ঘক্ষণ তার উপর অত্যাচার করা হয়, মারধর করা হয়, এবং তারপর পুলিশ খবর পেয়ে তাকে কিন্তু উদ্ধার করেছে। এখন পুলিশ যে অভিযোগ করেছে শেখ নাসিরের পরিবার, সেই অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত করছে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।